যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই প্রোগ্রামে এসে বসার তৌফিক দান করেছে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এমএক্সএল মডার্ন হারবাল কর্তৃক আয়োজিত আজকের এই স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার প্রোগ্রামে আপনাদের সকলকেই মডার্ন হারবাল গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি থাকবো আপনাদের সাথে 40 মিনিট। প্রোগ্রামের শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম এসএম সাদ্দাম হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতেই। এই মডার্ন হারবাল গ্রুপের সাথে গত 29 মাস যাবৎ সম্পৃক্ত। আর এই কোম্পানিতে এই 29 মাসের ব্যবধানে আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে এখানে প্রায় 36 লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে। এবং পাশাপাশি শুধু তাই নয়, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়ন, থানা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে এ পর্যন্ত আমার মাধ্যমে 16,000 ছেলে মেয়ে কাজ করছে। কত হাজার? 16,000 ছেলে মেয়ে কাজ করছে। আমি প্রতি মাসে এখান থেকে আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে 1 লক্ষ টাকা ইনকাম করি। কত টাকা? এটা আপনাদের বদলতেই হয়েছে, কারণ আপনাদের মতো মানুষগুলো আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করছেন বিধায় কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পারছি, ঠিক না? তো যাই হোক, আজকের এই প্রোগ্রামে আমি আপনাদের সাথে যেহেতু স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রোগ্রাম, তাহলে এই প্রোগ্রাম সম্পর্কে আমি আপনাদের সাথে কি করব, কথা বলবো। আর আপনারা যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন, আমরা প্রত্যেককে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আমার এই প্রোগ্রামে একটু প্রোগ্রামটা বুঝতে হলে একটু কথা বলতে হবে। কি কথা বলতে পারবেন? একটু ইয়েস নো বলবেন। যেখানে ইয়েস বলা দরকার ইয়েস বলবেন, যেখানে নো বলা দরকার নো বলবেন। আবার সব জায়গায় ইয়েস বলিয়েন না, ঠিক আছে? তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যারা আমরা এই প্রোগ্রামে উপস্থিত, আমরা কি প্রত্যেককে বলতে পারবো পুরোপুরি সুস্থ? কেউ একজন হাত তুলে দেখান তো যে আমরা পুরোপুরি সুস্থ। এই যে আমার এই ছোট্ট মামুনি সুস্থ, আসলেই সুস্থ, ঠিক না? আসলেই সুস্থ। তাহলে আজকে এই প্রোগ্রামে যারা আমরা উপস্থিত রয়েছি, আমরা কেউই বলতে পারবো না পুরোপুরি সুস্থ। তার মানে আপনি আমি যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেককেই কোনো না কোনো রোগে আক্রান্ত। ইয়েস অর নো? আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো রোগে আক্রান্ত। আর আমরা ভোর হলেই সারাদিন কাজের শেষে সন্ধ্যাবেলায় এসে আমরা কি করি? বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে বিভিন্ন ওষুধ কিনা শুরু করে দেই, কি ঠিক না? কেউ কিনতেছেন গ্যাসের বড়ি, কেউ কিনতেছেন ডায়াবেটিসের বড়ি, কেউ কিনতেছেন হাই প্রেশারের বড়ি, কেউ কিনতেছেন কিডনির বড়ি। মানে এভাবে আপনার আমার সমস্ত এই আমাদের মানব দেহের সমস্ত পার্টস গুলোকে আমরা নষ্ট করতেছি শুধু কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহার করার জন্য। এই কেমিক্যাল যুক্ত পণ্য যদি আপনি আমরা যদি বন্ধ না করতে পারি, তাহলে আগামী দিনের প্রজন্ম অন্ধকারে কি হবে? ডুবে যাবে, যেখান থেকে আর কোনো রক্ষা নাই। আর এটার প্রমাণ কিন্তু আমরা 2020, 21, 22 সালে বুঝে গেছি একটা ভাইরাসের মাধ্যমে। নাম জানেন? নামটা বলতে পারবেন আপনারা? নাম কি? এটা জোরে বলেন না, শুনতে পাচ্ছি না তো। কি নাম? মানে এই মা বোনেরা অ্যাডভান্স, আর আপনারা মনে হয় নাম জানেন না। করোনা ভাইরাস। নাম কি? এই করোনা ভাইরাস এসে বহু মানুষের কর্ম কি বন্ধ করে দিয়েছে না? বহু মানুষের কর্ম বন্ধ করে দিয়েছে, বহু মানুষের রিজিকের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। কর্ম না থাকলে তো রিজিক বন্ধ হবে নাকি? এবং শুধু তাই নয়, অসংখ্য পরিবার দেউলিয়া হয়ে গেছে, কারণ তাদের এই করোনা ভাইরাসে সারা বিশ্বে আজকের বন্ধ থাকার কারণে তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য সবকিছু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শুধু একটা ভাইরাসের কারণে। কিসের কারণে? করোনা ভাইরাস, কোভিড-19। এই কোভিড-19
সারা বিশ্বে অসংখ্য মানুষকে মেরে ফেলেছে, ঠিক না? তাহলে আমরা যারা অ্যালোপ্যাথিক ঔষধের ব্যবহার করি, অ্যালোপ্যাথিক ঔষধ যারা আমরা খাই, এই অ্যালোপ্যাথিক ঔষধগুলো আমাদের শরীরে ইনস্ট্যান্ট কাজ করে, পরবর্তীতে আবার আমাদের যা সমস্যা তাই শুরু হয়ে যায়। যদি আমি আপনাদেরকে খুব সহজভাবে বলি, আমরা প্রত্যেককেই অ্যাসিড খাই, গ্যাসের ট্যাবলেট খাই, কি খাই না? আমরা লোসেকটিল খাই, সেপ্লো খাই, সালজো খাই, ফিনিক্স খাই, এরকম অসংখ্য গ্যাসের ঔষধ খাই। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমরা গ্যাসের রোগী আছি, গ্যাসের ঔষধ খাই, যদি অ্যালোপ্যাথিক ঔষধ খেয়ে, গ্যাসের ট্যাবলেট খেয়ে যদি গ্যাসের সমস্যা সমাধান হইতো, তাহলে কি সারা বছর এই গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগতো? সারাদিন কর্ম করেন, সন্ধ্যা লাগলে লোসেকটিল কিনেন, আর একটা করে লোসেকটিলের দাম, সেগুলোর দাম 6 টাকা, 7 টাকা। তাহলে প্রতিদিন যদি একটা মানুষের একটা করে লোসেকটিল লাগে, তাহলে 365 দিনে আপনি 365 দিয়ে গুণ দেন 6, তাহলে 1800 টাকা হয়। কত টাকা হয়? তাহলে প্রতি বছরে আপনি এই অ্যালোপ্যাথিক কোম্পানিগুলোতে কি করতেছেন? মানে ঔষধ কিনে তাদেরকে কি করতেছেন? বড়লোক করতেছেন। কিন্তু 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 5 বছর না, এখন মুরগি অবস্থা। এই সময়ও তার কি লাগে? লোসেকটিল লাগে। কি লাগে? মানে আমি যে কথাগুলো বলতেছি যে ঠিক আছে কিনা, এটা কি বুঝতে পারতেছেন? তাহলে ওই ধরনের ওষুধ খেয়ে যদি আপনার আমার গ্যাসের প্রবলেম ভালো হতো, তাহলে কি আমাদের সারা জীবন খাওয়া লাগতো? তার মানে এটা একটা ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? বাংলাদেশে এটা ব্যবসা হয়ে গেছে। বাংলাদেশের সংবিধানে, কোন কোরআনিক সংবিধানে এমন কোন সিস্টেম নাই যে আপনার অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন। কিন্তু কোরআনিক ভাবে, আমাদের কোরআনিক ভাবে, হাদিস অনুসারে আল্লাহ সরাসরি আমাদের কোরআনের আয়াতে বর্ণিত করেছেন যে যদি গাছগাছড়ার ঔষধ খেয়ে আপনার রোগ আরোগ্যের মুক্তি না হয়, তাইলে আর পৃথিবীর অন্য কোনো কিছু খায় কি হবে না, মুক্তি লাভ হবে না। এখানে আমার বয়োজ্যেষ্ঠ অনেক মুরব্বীরা রয়েছেন, অনেক গুণীজন রয়েছেন। আপনারা জানেন এই কেমিক্যালটাও কিন্তু একটা গাছ থেকে তৈরি করা, কি ঠিক না? তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা 2 ধরনের গাছ সৃষ্টি করছে। মানে অনেক গাছ আছে সেটা কি বিষ আছে না, যেটা খেলে মানুষ মারা যায়, জানেন না? তাহলে আল্লাহ তাআলা ভালো গাছও তৈরি করছে, খারাপ গাছও তৈরি করছে। তাহলে এই অ্যালোপ্যাথিক লাইনের যে ওষুধগুলো আমরা আমাদের শরীরে দিই, আপনি বিশ্বাস করেন না করেন, এই ওষুধগুলো আমাদের শরীরে দেওয়া মানে আমাদের শরীরের হায়াত কি করে দেওয়া, কমিয়ে দেওয়া। তার কারণ আপনি খাচ্ছেন গ্যাসের জন্য, আপনার ইফেক্ট হচ্ছে শরীরে কিডনির জন্য। আপনি খাচ্ছেন ব্যথার জন্য, আপনার ইফেক্ট হচ্ছে ডায়াবেটিসের জন্য। আপনি খাচ্ছেন ডায়াবেটিসের জন্য, আপনার সমস্যা হচ্ছে হার্টের জন্য। কি বুঝতে পারছি? কারণ এই জিনিসগুলো আপনার শরীরে কি হচ্ছে, বারবার ঘুরতেছে। আর এই ঔষধগুলো খাওয়ার কারণে আমরা কিন্তু পরিপূর্ণ সুস্থ হতে পারতেছি না। তাহলে এই জন্য বাংলাদেশে এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপ আজ থেকে 40 বছর আগে থেকে, অর্থাৎ 1982 সাল থেকে শুরু করে বাংলাদেশের 40 বছর পর্যন্ত আমাদের এই কোম্পানির মালিক ডাক্তার আলমগীর মতি স্যার এই গাছগাছড়ার চাষাবাদ করে সেখান থেকে বিভিন্ন ধরনের ঔষধি গাছ উৎপন্ন করে এটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বাছাই করে সুন্দরভাবে আপনার রিফাইন করে কি করতেছে, আপনাকে আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রোগের ওষুধ বানিয়ে দিচ্ছে, যেগুলো আমরা কি করতেছি, ব্যবহার করতেছি, খাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আজকে যারা এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হতে পেরেছেন, ছোট বড় মা বোন যারা রয়েছেন, আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দেখাবো। মানে আমার কথা খুবই ছোট হবে, কিন্তু আপনারা যাতে বুঝতে পারেন। আমি কি বলতে পারছি? এই সারাদিনের পেশাল করার কোনো দরকার নাই, কারণ আমরা কোনো হাটে বাজারে বন্দরে এইগুলা প্রোডাক্ট নিয়ে কাজ করি না। তাহলে আমরা সারা বাংলাদেশে এজেন্ট ভিত্তিক আমরা কি করি, বিজনেস করি, যে এজেন্টের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো এসে আমাদের কাছ থেকে এই সেবাগুলো
নিতে পারে। কি বুঝতে পারছে? যেমন আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের অনেকের সন্তান, অনেকের ভাস্তা, অনেকের ভাই, অনেকের সাথী বন্ধু, আমাদের আজগর ভাই চেনেন তো আপনারা নাকি? তো আজগর ভাই পেশায় কিন্তু একটা কর্ম করে, তাই না? ওর পাশাপাশি কিন্তু সে আপনাদের এই অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার জন্য, সঠিক পণ্য সঠিক কাউন্সিলিং এর মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য উনি কিন্তু আমাদের এই কোম্পানি একটা ডিলার হয়েছেন। তার জন্য একটা জোরে সোরে করতালি হোক। কারণ বাংলাদেশের প্রত্যেকটা বন্দরে যদি এরকম একটা করে আজগর আলী থাকে, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, কি করতে পারে না, মানে আপনি কামাই করেন প্রতিদিন 500 টাকা, 5 টাকা, কিন্তু একটা ডাক্তার দেখাতে গেছেন, ওই ডাক্তারের ভিজিটই দিতে হবে 500 থেকে 1000 টাকা, কি বলবে, ঠিক না? তাহলে আপনি সারাদিন কাজ করে পারিশ্রমিক পাইলেন 500 টাকা, আর আপনি ডাক্তারের যে ভিজিট দিচ্ছেন কত টাকা? 500 থেকে 1000 টাকা। 500 টাকা মনে হয় আর নাই, 800 থেকে কত টাকা? 1000 টাকা। তাহলে আপনি আপনার এই ইনকামের টাকা দিয়ে আপনার সংসার চালাবেন, না আপনি আপনার চিকিৎসা করবেন, না ডাক্তার দেখাবেন? কোনটা? মানে আপনাদের কাছে প্রশ্ন, আগে ডাক্তার দেখাবো, তাই না? তাহলে এই ডাক্তারটা দেখাতে গেলে আমার টাকা শেষ, তাহলে ওষুধ খাবো কি দিয়া? তাহলে আমাকে আবার কামাই করতে হবে 7 দিন, তাই না? মানে আবার 7 দিন খাওয়ার পরে আবার শরীরের মধ্যে আবার এক সমস্যা হয়েছে, আবার আরেক ডাক্তার দেখান, কি ঠিক কিনা? তাহলে আবার দেন 500 দিয়ে ওই দিনের কামাই শেষ। তারপরে আবার 7 দিন কামাই করবেন, এইভাবে এইভাবে করতে করতে ওর আর মনে করেন যে ওষুধ খাওয়া। এখন ডাক্তারের কাছে গেছে 5 টাকার পাতা কেনার জন্য, 10 টাকার পাতা কেনার জন্য, কিন্তু ডাক্তার লিখে দিচ্ছে 3 মাসের কোর্স। সেই কোর্সও আর কি হচ্ছে না, পূর্ণ হচ্ছে না, কি ঠিক কিনা? মানে সমাজে এগুলো ঘটতেছে কিনা? তাহলে যারা বাণিজ্যিক ভাবে যারা এই বিজনেস গুলো করতেছে, যারা ব্যবসা করেছে, বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, যেটা বাংলাদেশে এক ধরনের ব্যবসা হয়, কি হয়? ব্যবসা হয়। তাহলে এই যে এই ধরনের কিছু মানুষ রয়েছে যারা আপনাকে সচেতন না করে আপনাকে আরো ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছে, মানে আপনাকে আরো হুমকির পথে ফেলে দিচ্ছে, যে আপনার তো ডায়াবেটিস আছে, আরো ডায়াবেটিস যাতে বাড়ে তার ব্যবস্থা আপনাকে করে দেওয়া হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এমএক্সএন মডার্ন হার্বাল থেকে আপনাদের কাছে কিছু পণ্য নিয়ে কাজ করি। যেমন এই পণ্যগুলো হচ্ছে কেমিক্যাল যুক্ত, কি যুক্ত? এর প্রত্যেকের মধ্যে উচ্চারণ করা মনে থাকবে আপনাদের, এটা এটা কি যুক্ত? কেমিক্যাল যুক্ত। তাহলে এই কেমিক্যাল আমাদের শরীরে ভালো না খারাপ? তা আমাদের শরীরটা হলো ন্যাচারাল, আল্লাহ পাক আমাদের শরীরটাকে মাটি দিয়ে তৈরি করেছে, ঠিক কিনা মুরব্বি? মাটি দিয়ে তৈরি করেছেন। তাহলে মাটির দেহে যদি আপনি কেমিক্যাল ঢুকান, এটা কি কাজ করবে হুজুর? কাজ করবে? কোন দিনই এটা সংবিধান বলে না যে ন্যাচারাল শরীরে আপনার কেমিক্যাল এসে ঢুকলেই কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, আরো ভেজাল বেশি লাগবে। তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য আছে। আপনাদের এটা প্রত্যন্ত অঞ্চল, গ্রাম এলাকা, প্রত্যেকের বাড়িতে গরু বাছুর ছাগল আছে না? হাঁস মুরগি পাবেন না? তাহলে এইগুলোর জন্য দেখবেন সাধারণত কিন্তু আমরা বিভিন্ন ডাক্তারকে নিয়ে এসে চিকিৎসা করি, ঠিক না? আচ্ছা, এই ডাক্তার এসে আপনার গরুকে কি ইনজেকশন দিল, এটা কি আপনারা যাচাই করেন? এটা যাচাই করেন? পানি দিয়ে দিলেও সই, আবার এন্টি ভিটামিন ইনজেকশন দিলেও সই। বিল উঠছে 1200, পাঁচা মনে করেন 2টা মারছে, ঠিক আছে, বিল উঠছে কত? আপনি আমি তো সচেতন না। এটা শুধুমাত্র আপনি আমি সচেতন না হওয়ার কারণে কি করতেছি, আমরা অতিরিক্ত টাকা মানুষকে গুনে দিচ্ছি। কিন্তু আপনি আমি সাধারণ মানুষ যদি আজকে আমরা সচেতন হই, তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত টাকা লাগবে না, কি ঠিক না? তাহলে আমাদের এই কোম্পানিতে অর্গানিক জৈব থেকে রিফাইন করে বিভিন্ন গবাদি প্রাণীর ওষুধপত্র কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। আমরা অনেকেই গরু মোটা তাজাকরণ করার জন্য বলি না যে আমাদের ভাই বাজার থেকে এই ওষুধ নিয়ে এসে খাওয়ালে গরু মারা যাবে, বলি না? কারণ এটা অতিরিক্ত মোটা হয়ে গেলে কি হয়ে যাবে, স্ট্রোক করবে, বলি না আমরা? কিন্তু আমাদের কোম্পানিতে মোটা তাজাকরণের জন্য, দুধ বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। আপনি গরু রাখবেন না বাজারে বিক্রি করবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আমাদের ওষুধ খাওয়ালে কোনো ক্ষতি হবে না। তাহলে হবে না? হবে না?
এটা ভালো তো একটা কথা বলছি আপনাদের জন্য, সচেতনমূলক একটা কথাবার্তা। তাহলে আমাদের এই যে দেখেন ফাস্টার গ্রোথ রয়েছে গরু মোটাতাজাকরণের জন্য, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমরা ডাইরেক্ট লিখে রাখেন 1 কেজি খাওয়ালে 10 কেজি গরুর মাংস বাড়ে। কয় কেজি? 1 কেজি খাওয়ালে 10 কেজি মাংস বৃদ্ধি পায়। এটা আপনারা ওই ডাক্তারকে নিয়ে আইসা বুকের বের মাপবেন, গরুকে মাপবেন ওজন কত, এবং এটা খাওয়ানোর পরে আবার ওজন মাপবেন ওজন কত। কি বুঝাতে পারছি? সহজ হিসাব। 1 কেজি খাওয়ালে 10 কেজি মাংস বাড়ে, এটা দরকার আছে না নাই? তাহলে বাজারে আপনি 10 লিটার ক্যালসিয়াম খাওয়াচ্ছেন, 10 কেজি পাউডার খাওয়াচ্ছেন, কিন্তু 1 কেজি ওজনও বাড়ে না। মিসাই। কি বুঝতে পারছি আপনাদেরকে? এটা মনে সান্ত্বনা দেওয়া যে গরুকে ভিটামিন খাওয়াচ্ছি, বরং চাইতে ওই গরুর আরো কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। সময় মতো না বিক্রি করতে পারলে গরু স্টক করে মারা গেল। ভয় আছে না নাই? কিন্তু আমাদের প্রোডাক্টের কোনো ভয় নাই। আপনার আমার মানব দেহের এই কোম্পানিতে প্রায় 300 মেডিসিন রয়েছে। কিন্তু কত মেডিসিন? তাহলে আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে যত রকমের জটিল কঠিন রোগ আছে সব রোগেরই আমাদের কি আছে, ওষুধপত্র আছে। ডায়াবেটিস, অ্যাজমা, হাঁপানি, যৌন দুর্বলতা, অশ্ব, গেইস, পাইলস, টিউমার, বাত ব্যথা, পুরাতন আমাশয়, মা বোনদের জটিল কঠিন যেগুলো সমস্যা আছে, লিকুরিয়া প্রবলেম, বাচ্চা হচ্ছে না, এই ধরনের অনেকের চর্বি বেড়ে যাচ্ছে, ক্যান্সারের সৃষ্টি হচ্ছে, গ্যাসের প্রবলেম, এই ধরনের আমাদের সব ধরনের কি আছে, চিকিৎসা আছে। কিন্তু মজার বিষয় কি জানেন? এই যে আজকে আপনাদেরকে দাওয়াত করেছি সচেতন করার জন্য। কিসের জন্য? কিসের জন্য? আমাদের এখানে 2 ভাবে চিকিৎসা করা যায়। একটা হচ্ছে সাধারণ গরিব দুঃখী মানুষের জন্য। এই আসগর আলী ভাই আজকে যে এই আপনাদের বাজারে একটা পয়েন্ট খুলেছে, এখন যদি আপনাদেরকে আমাদের বড় বড় যে মেডিকেল ডাক্তার রয়েছে ওই ডাক্তার নিয়ে এসে যদি বিনা ভিজিটে আপনাদের এই এলাকার মা বোনদেরকে চিকিৎসা দেয়, আপনার খুশি হবেন না বেজার হবেন? এটা জোরে বলেন। আমার কথা না বুঝতে পারলে আমি আবারও বলতেছি, এই আসগর ভাই যে এখানে দোকানটা দিয়েছে, যদি মেডিকেল অফিসারের মাধ্যমে আপনাদের এই অঞ্চলের মানুষদেরকে, যারা গরিব দুঃখী অসহায় মানুষ, টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না, তাহলে তাদেরকে যদি এই আসগর ভাই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে, অর্থাৎ কোন প্রকার ডাক্তারের কি লাগবে না, ভিজিট, আপনারা আমাদের এখানে আসবেন না? আসবেন না? চিকিৎসা নেবেন না? নেবেন না? পণ্যটা যদি ভালো হয়, কেমিক্যাল মুক্ত হয়, তাহলে আপনারা খাবেন না? খাবেন না? তাহলে আমাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায়? কসমেটিক প্রোডাক্ট পাওয়া যায়, ফুড প্রোডাক্ট পাওয়া যায়, আপনার হার্বাল প্রোডাক্ট পাওয়া যায়, ইউনানি প্রোডাক্ট পাওয়া যায়, আয়ুর্বেদিক প্রোডাক্ট পাওয়া যায়, ভেটেরিনারি প্রোডাক্ট পাওয়া যায়। যারা আপনারা জমি জমা চাষ করেন, জমি জমা চাষ করেন না, আমাদের জৈব সার আছে, আমাদের ভার্মি কম্পোস্ট সার আছে, খৈল সার আছে, নিম সার আছে, এগুলো আপনারা কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। যেগুলো ব্যবহার করলে আপনার আমার জমির মাটি উর্বর হবে। আর জমির মাটি উর্বর হলে ফসল বৃদ্ধি পাবে না? পাবে না? কি ফসল বৃদ্ধি পাবে না? তাহলে আমাদের সারটা মাটির কি করে, মানে আমাদের সারটা মাটির উর্বরতাকে কি করে? বৃদ্ধি করে। আর মাটির উর্বরতা বৃদ্ধি করলে আপনার ফলনটা কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আজকে এই যে আসগর আলী ভাই এখানে আমাদের একটা পয়েন্ট দিয়েছে, একটা দোকান দিয়েছে, এই দোকান থেকে আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে এবং খাদ্য সেবা, স্বাস্থ্য সেবা এবং কৃষি সেবা সব ধরনের আপনারা কি পাবেন, এইখানে থেকে পণ্যটা নিতে পারবেন। এখন আসেন, আমাদের এই কোম্পানিতে কিছু সিস্টেম রয়েছে। যেহেতু আসগর আলী ভাই আমাদের এজেন্ট, এই আসগর আলী ভাইয়ের মাধ্যমে যদি আপনারা সদস্য হন, তাহলে আপনারা যদি এই পণ্যের দাম যদি হয় 500 টাকা, কয় টাকা? এটা যদি কিনতে পারেন 300 টাকা দিয়ে, কত টাকা দিয়ে? সুবিধা না অসুবিধা? এখন বাজারের আরেক দোকানে কিনতে গেছেন, আপনাকে কি দোকানদার দেবে? এই মাশরুম পেস্টের দাম যদি হয় 100 বা 200 টাকা, কত টাকা? 200 টাকা। কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন 140 টাকা দিয়ে। সুবিধা না অসুবিধা? কিন্তু ওই দোকানে যায় একটু কিনেন তো, দিবে? দিবে? তাহলে আমরা কিন্তু এই আসগর আলী ভাইয়ের মাধ্যমে আমরা এখানে কি হতে পারবো? সদস্য হতে পারবো। আর এই সদস্য কেন হবো? পাইকারি দামে পণ্য কেনাকাটা করতে
পারবো। কি বুঝাতে পারছে? এবং স্বাস্থ্যসম্মত প্রোডাক্টগুলো আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। তাহলে আমি আজকে একটা প্রোডাক্টের প্রমাণ দেখাবো, দেখবেন আপনারা হাট বাজারে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন কোম্পানিতে গিয়ে, বিভিন্ন আপনার বড় বড় ওই ডিগ্রিধারী বিভিন্ন আপনার স্কুল কলেজে বহু লেকচার শুনছেন আপনারা। আজকের লেকচারটা একটু অন্যরকম হবে, শুনবেন? আজকের লেকচারটা হবে একটা প্র্যাকটিক্যাল। কি দেখতে চান আপনারা? যেহেতু আমরা আপনাদের কাছে বলছি যে আমাদের এই পণ্যগুলা সম্পূর্ণ কোথা থেকে তৈরি? গাছ-গাছড়া থেকে তৈরি। তাহলে গাছ-গাছড়া থেকে তৈরি কিনা সেটা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে ভাই। তাহলে আজকে যদি আমরা এইরকম প্রোডাক্টের প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাদের এই এলাকায় দেখাইতে পারি, ভালো লাগবে না? লাগবে না? ভালো লাগবে না? কারণ আমরা বুঝবো কিভাবে যে আপনাদের পণ্য কেমিক্যাল মুক্ত, ঠিক না? কারণ এরকম পণ্য তো বহু বাজারে দেখা যায়, পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যাল তো বিশ্বাস করা দরকার আছে, ঠিক না? তাহলে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আমরা প্রত্যেকে মনোযোগী হবো। এই বাবু, হ্যালো, এই যে বাবারা, কথা বলা যাবে না বাবা, তুমি বসে নেবো। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যাল একটা পণ্যের ব্যবহার আপনাদেরকে দেখাবো, যে বিষয়টি আমরা নিজ চোখে আজকে দেখবো এবং শুনবো। কারণ আমার জীবনে যখন আমি প্রথম শুনেছিলাম, আমার কাছে মনে হয়েছিল এটা একটা জাদু, জাদু ছাড়া কিছুই নয়, আমি বিশ্বাস করিনি। কিন্তু যখন আমি এটা প্র্যাকটিক্যাল দেখেছিলাম তখন বিশ্বাসও করেছিলাম, এবং শুধু তাই না, সেটার ব্যবহারও করেছিলাম। আর এটা ব্যবহারের ফলে আমি যেদিন থেকে এটার ব্যবহার দেখেছি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আমি এক্সেল মডার্ন হার্বাল লিমিটেড কোম্পানির পণ্য ব্যবহার করবো। কি বুঝতে পারছে? শুধু আপনারা কি করবেন? সিদ্ধান্ত নেবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর আমি যে পণ্যটা নিয়ে কথা বলবো এই পণ্য সম্পর্কে আপনারা শুনবেন। এখন আসেন, এর মধ্যে আরেকটা বিশেষ ঘোষণা আপনাদেরকে দিব। আপনারা অনেকেই যারা আছেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকে গেলে পা থেকে মাথা পর্যন্ত পুরো অল বডি যদি দেখাতে যান, আপনাদের মিনিমাম 5,000 টাকা বিল ওঠে, ঠিক না? বিল ওঠে কিনা? মুরব্বীর দিকে একটু কথা বলতে হবে, বিল ওঠে কিনা? আমরা তো আগাই যদি না বোঝেন তাহলে তো মানুষকে বলতে পারবেন না, পারবেন? আচ্ছা, আমাদের একটা চাইনা প্রযুক্তির মেশিন রয়েছে। এই মেশিনের মাধ্যমে একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত পুরো অল বডি কি করা যায়? চেক আপ করা যায়। কি করা যায়? ভিজিট মাত্র কয় টাকা? 300 টাকা। কয় টাকা? কয় টাকা? 300 টাকা। কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আমি ফ্রি ডাক্তার দেখাবো, তাহলে ফ্রি ডাক্তারের ব্যবস্থাও আছে। আর আপনি যদি মনে করেন যে আমার বিশ্বাসের ঘাটতি আছে, কোন একটা শরীরের মধ্যে আমার কিছু একটা হচ্ছে, এটা প্রমাণ করতে হবে, তারপরে ওষুধ খেতে হবে, সেই ব্যবস্থাও আছে। কি বুঝতে পারছে? তাহলে এই ধরনের সেবাগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। কি আমি বুঝতে পারছি? এখন আসেন, আমি একটা পণ্যের ব্যবহার দেখাবো, যেটা আপনারা আজকে দেখবেন। কারণ যে থাকে গাছের কাছে সে থাকে মায়ের কাছে, আর যে থাকে মায়ের কাছে সে থাকে আল্লাহর কাছে, ঠিক কিনা? আমার অনেক মুরব্বীরা আছে, বলবেন বাবা কি বলছি, ঠিক আছে? আমি আবারও বলতেছি, জিনিসটা ভালো করে বলবেন। যে থাকে গাছের কাছে সে থাকে মায়ের কাছে, আর যে থাকে মায়ের কাছে সে থাকে কোথায়? আল্লাহর কাছে, ঠিক কিনা? তো মাকে ভালোবাসেন তো আপনারা, নাকি? মাকে ভালোবাসেন? বাবা মা যাদের বেঁচে আছে তাদের জন্য অত্যন্ত ভাগ্যবান তারা, আপনারা, যে বাবা মাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। কারণ এই বাবা মায়ের ভালোবাসা ছাড়া আমরা কি চলে থাকা, ঠিক আছে? কারণ বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত খারাপ। এই জন্য আমাদের বাবা মাকে অনেক কি করতে হবে? ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তো যাই হোক, ওইদিকে না যেয়ে আমরা একটু আজকে প্র্যাকটিক্যাল কিছু পণ্যের ব্যবহার দেখবো। কারণ আমাদের কোম্পানিতে 450 প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলতে গেলে 2 রাত লাগবে। কি বলতে পারছে? তাহলে আমরা আপাতত 1 থেকে 2টা প্রোডাক্ট নিয়ে কি করবো? প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো, যে পণ্যগুলো আমাদের প্রতিদিন আমাদের সংসারে, আমাদের পরিবারে লাগে। কি বুঝতে পারছে? তাহলে এখন আসেন, আমি শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে আপনার আমার শরীর আল্লাহ পাক কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে। তাহলে মাটিটা কেমিক্যাল না প্রাকৃতিক? এটা কথা বলতে হবে, না বুঝলে আবার বলবো।
এই যে আমরা মাটি, এই মাটিটা কেমিক্যাল যুক্ত না এটা আমরা কেমিক্যাল মুক্ত? তার মানে আপনার আমার শরীর কি কেমিক্যাল মুক্ত না? আচ্ছা, তাহলে আপনার আমার শরীর যেহেতু কেমিক্যাল মুক্ত, তাহলে এই কেমিক্যাল মুক্ত শরীরে কখনো কেমিক্যাল যুক্ত পণ্য কাজ করবে না। কি বুঝতে পারছো? স্থায়ী কোনো সমাধান পাবেন না। আর স্থায়ী যদি সমাধান পাওয়াই যাইতো তাহলে মানুষ মরতো না। কি ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে ওষুধ খায় তো বেঁচে থাকতো নাকি? তাহলে আমাদের এই কোম্পানিতে একটা পেস্ট রয়েছে, একটু মনোযোগী হই, নাম হচ্ছে নিম পেস্ট। নাম কি? এই যে বাজারে যে পেস্টটা পাওয়া যায়, চেনেন আপনারা? এই ক্লোজ আপ চেনেন? আপনারা ক্লোজ আপ চেনেন? আচ্ছা, আপনাদের বাড়িতে কি এটা ব্যবহার হয়? কার কার বাড়িতে ব্যবহার হয় একটু হাত তোলেন তো। অনেক কয়েকজন মিরাক্কেল বন্ধু পাইছি, ঠিক আছে? আপনাদের বাড়িতে যারা এই ক্লোজ আপ ব্যবহার করেন, কিন্তু এই ক্লোজ আপ সম্পর্কে আপনারা জানেন না। এই ক্লোজ আপ বাংলাদেশি কোম্পানি না ইন্ডিয়ান কোম্পানি? এটা কোন দেশের কোম্পানি? ইন্ডিয়ান কোম্পানি। এখন আসেন, এই পণ্যের ভিতরে এমন একটি স্বয়ংক্রিয়, এমন একটি সক্রিয় একটি কেমিক্যাল উপাদান পাওয়া গিয়েছে যেটি আমাদের শরীরে ধীরে ধীরে ক্যান্সারের সৃষ্টি করে। ভারতের সুপ্রিম কোর্টে এখনো এই প্রোডাক্টের উপর একটা মামলা আছে। কি আছে? মামলা আছে। যারা ফেসবুক ইউটিউব চালান, সার্চ দিয়ে দেখবেন, এখনো এই প্রোডাক্টের উপরে ভারতে কি চলতেছে? মামলা চলতেছে। এখন আসেন, এই পণ্য যারা আমরা ব্যবহার করি, এই পণ্য ব্যবহার করে আমাদের দাঁতের শিরশিরি বন্ধ হওয়ার কথা ছিল। এই পণ্য ব্যবহার করে আমাদের দাঁতের ব্যথা বা গোড়ালি দিয়ে রক্ত পড়া, দাঁতের গোড়ালি দিয়ে রক্ত পড়া বন্ধ হওয়ার কথা ছিল, ঠিক কিনা? মুখের দুর্গন্ধ দূর হওয়ার কথা ছিল, দাঁতের ক্যাভিটিস দূর হওয়ার কথা ছিল। কিন্তু আমি যা কিছু বলতেছি সেটা কি কাজ করে? কিন্তু একটা কাজ করে, এইটা শুধু আপনার আমার দাঁত ফর্সা করে, ঠিক কিনা? কি করে? এইটা শুধু আপনার আমার দাঁত ফর্সা করে, এছাড়া কোনো কাজ করে না। যদি এই পণ্যটা কাজই করতো আপনার দাঁতে, তাহলে বাংলাদেশের মোড়ে মোড়ে বাজারে বাজারে দাঁতের ডাক্তার থাকতো না, ঠিক কিনা? কি কথা বলেন না কেন? কি ঠিক কিনা? আমি তো সঠিক কথা বলতেছি না ভুল কথা বলতেছি? আচ্ছা, তাহলে আমরা সকালে দাঁতে ব্রাশ করি আর সন্ধ্যার দিকে ডাক্তারের কি দেই? টাকা দেই। বুঝতে পারছেন তো? তাহলে আমরা বাংলাদেশের মানুষ যদি সচেতন না হই, আমরা কিন্তু সামনের দিনে আরো অন্ধকারে নেমে যাব। তাহলে এখন আসেন, তাহলে এই পেস্টটা কি করে বুঝতে পারছেন তো? এখন আসেন, আমাদের একটা পেস্ট আছে, নাম কি? নাম কি? নিম পেস্ট। নাম কি? সব এই যে যতগুলো মানুষ এখানে বসে আছেন, মুখ দিয়ে একটু উচ্চারণ করেন তো, ভালো লাগবে। আমি কথা বলতে ভালো ফিল করব। আমাদের এই পেস্টের নাম কি? মানে হলো না, আর একসাথে বলেন তো কেমন লাগে দেখি। এই পেস্টের নাম কি? নিম পেস্ট। কত সুন্দর লাগলো, আপনাদের মুখস্থ হয়ে গেল, তাই না? আমি দোকানে বলতে না পারেন নিম পেস্ট দেন, তাহলে তো নিম পেস্ট দিবে না, আবার আপনি ক্লোজ আপ দিবে, ঠিক আছে? তাহলে আমাদের এই নিম পেস্টটা হচ্ছে গাছ গাছরা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আমার জীবনে যখন প্রথম শুনেছি তখন আমার কাছে এটা অবাক মনে হয়েছে। আজকে যারা আপনারা শুনবেন আপনাদের কাছে অবাক মনে হবে। এই নিম পেস্টটা শুধু দাঁতে ঘষা যায় না, এটা দিয়ে এটা কি করা যায়? খাওয়া যায়, দাঁতে ঘষা যায়, শরীরে মাখা যায়। কি করা যায় বলেন তো? মুরব্বীরা একটু বলেন, সাউন্ড দেন। আপনাকে তো আবার ইয়াং হতে হবে, 18 বছরের যুবক হতে হবে। শোনেন, এটা কি করা যায়? এটা খাওয়া যায়, দাঁতে ঘষা যায়, শরীরে মাখা যায়। কি ভালো লাগতেছে? তাহলে একটা পেস্ট 6 থেকে 7টা রোগের কাজ করে। কয়টা রোগের কাজ করে? কয়টা রোগের কাজ করে? এটার কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো আপনাদেরকে। এখন আসেন, সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো এটি কেন খাওয়া যায়, কিসের জন্য খাবেন। আমাদের প্রত্যেকেরই কি আছে? অ্যাসিডিটি প্রবলেম আছে না? গ্যাস আছে না? গ্যাস আছে, কারো কম কারো বেশি। রাত 12টা বাজে, আপনার এই অঞ্চলের দোকান কি খোলা থাকবে? যদি আপনার রাতে ভীষণ গ্যাসের ব্যথা দেয়, যদি রাতে আপনার ভীষণ গ্যাসের ব্যথা হয়, ওই সময় কিন্তু রাত 12টার দিকে দোকান খোলা আপনি
পাবেন না, আপনাকে যন্ত্রণা করতে হবে, সহ্য করতে হবে যন্ত্রণা। সকালে গিয়ে আবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখাতে হবে, ঠিক না? আবার অন্য সমস্যা হইতে পারে। কিন্তু আপনার বাড়িতে যদি আমাদের এই নিম পেস্ট থাকে, কি থাকে? যত রাতি হোক, গ্যাসের যত চাপই হোক, একটুখানি পেস্ট ঠান্ডা এক গ্লাস পানিতে নিয়ে এটা গুলাবেন। কি করবেন? গুলাবেন, গুলে ঢক ঢক করে খাবেন। আপনার 5 মিনিটের মধ্যে গ্যাস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হবে না, হবে না? আমি প্র্যাকটিক্যাল প্রমাণের কথা বলতেছি। এটা প্র্যাকটিক্যাল প্রমাণ করা জিনিস। 40 বছর ধরে এই কাজ করে এটা। কত বছর ধরে? যদি আমরা হকারি করতাম তাহলে হাট বাজারে যাইতাম, কিন্তু আমরা আসছি সচেতন করার জন্য। কিসের জন্য? এই জন্য একটা দোকানের সামনে কথা বলছি। কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, এটা আমি কি বলছি, দাঁতে ঘষা যায়। কি করা যায়? আচ্ছা, সর্বপ্রথমেই আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি, আপনাদের বয়সের দাদাদের কাছ থেকে শুনছি, যার মুখে বন্ধ তার সাথে কথা বলা বন্ধ। কি ঠিক না? আসলে তো তাই, মুখের দুর্গন্ধ থাকলে তার সাথে তো কথা বলা যাবে না। তাহলে আমাদের এই পেস্ট ব্যবহারের ফলে আপনার আমার মুখের দুর্গন্ধ দূর করবে। কি করবে? আপনার আমার মুখের দুর্গন্ধ দূর করবে। এবং শুধু তাই না, আপনার দাঁতের গোড়ালি দিয়ে এই শীতের সময় দেখবেন, শীত চলে গেল, দেখবেন পানি খেলে ধরে, দাঁতের গোড়ালিতে ধরে না? অনেক মুরব্বী মানুষ আছেন, যারা আছেন মা বোনেরা, দাঁত মানে আপনার পানি খেলে দাঁত কি হয়? শিরশির করে, ধরে। এই সমস্যাটা কি করবে? দূর করবে। দাঁতের ক্যাভিটিস বন্ধ করবে এবং দাঁতের অনেক সময় অনেকের দন্ত ক্ষয় হয়, এই দন্ত ক্ষয় রোধ করবে। এবং দাঁতের যে পোদা হয়, ব্যথা করে না দাঁতে? দাঁতে ব্যথা করে না? এই দাঁতের ব্যথা বন্ধ করবে। এবং আমাদের দাঁতের উপরে এক ধরনের হলদে ভাব হয় না? এরকম এই হলদে ভাবটা দূর করবে। বুঝছেন তো এটা কেন আপনি ব্যবহার করবেন, দাঁতে ঘষবেন? আমি আরেকটা কথা বলছিলাম, কি বলেন তো? মাখবেন কেন? ছোটবেলায় আমরা যখন আমাদের হাতের আঙ্গুল কেটে যাইতো, আমরা যারা আগের মানুষ, 90 দশকের 70 দশকের মানুষ যারা, আমরা দেখবেন আঙ্গুল কেটে গেলে কিন্তু আমরা জমির মধ্যে দৌড় দিতাম। কিসের জন্য? দুবলা ঘাসের জন্য। কিসের জন্য? ঠিক আছে কিনা? আর দুবলা ঘাসটা চাবায়া হাতে লাগাই দিলে হাতের রক্ত পড়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো আমাদের এই নিম পেস্টটা আপনার কেটে যাওয়ার জায়গায় শুধু একটুখানি লাগাই দিবেন, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তাহলে হবে না? হবে না? বুঝছেন কি সেটা? এখন আসেন, মজার বিষয় হচ্ছে, আপনার আমার এখানে অনেক মা বোনেরা রয়েছেন, দেখবেন আপনার রান্নার কাজে থাকে, অনেক সময় ফোসকা পড়ে না? ফোসকা পড়ে কিনা? আপনাদের ফোসকার জায়গায় শুধু একটুখানি লাগাই দিবেন আমাদের এই পেস্ট, সাথে সাথে জ্বালা পোড়া বন্ধ, ওখানে আর কোনো ইনফেকশন হবে না। কি বোঝাতে পারছে আপনাদেরকে? তাহলে আমি বললাম খাওয়ার কাজ, দাঁত ঘষার কাজ, এখন বলতেছি মাখার কাজ, তাই না? আচ্ছা, এখন আসেন, অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা যারা আপনারা সারাদিন কাজ করে এসে ক্লান্ত হয়ে পড়েন, অনেক সময় মাথা ঝিমঝিম করে, ব্যথা করে, আসলে এরকম হয় না? আচ্ছা, আমাদের এই পেস্টটা আপনি কপালে ঠান্ডা পানিতে একটু মুছে নেবেন। মুছে নিয়ে এই পেস্টটা অল্প করে আপনার কপালের দুই পাশে আলতো করে লাগাই দিবেন, 5 মিনিট ফ্যানে বসবেন, আপনার মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে। তাহলে হবে না? হবে না? একটা পেস্ট যদি আপনার পরিবারের প্রাথমিক ডাক্তার হিসেবে কাজ করে, এটা দরকার আছে না নাই? এটা দরকার আছে না নাই? এটা জোরে বললে ভালো লাগবে। এটা দরকার আছে না নাই? মানে মানুষ বুঝুক যে কিছু একটা হচ্ছে। আচ্ছা, আরো হবে একটু পরে। এখন আসেন, তাহলে একটা পেস্ট যদি আপনার আমার পরিবারের একটা প্রাথমিক ডাক্তার হয়, তাহলে আমাদের প্রত্যেকের বাড়িতে এটা দরকার আছে। কি ঠিক না? তাহলে আজগর ভাইয়ের কাছে এইগুলো প্রোডাক্ট কি পাওয়া যায়? পাওয়া যায়। এই আজগর ভাইয়ের কাছ থেকে এসে পণ্যগুলো নেবেন, কারণ এই পণ্যগুলো লোকাল কোনো দোকানে, খোলা মার্কেটে, বাজারে পাওয়া যায়। কি বুঝতে পারছে? এটা লোকাল কোনো দোকানে, খোলা মার্কেটে আপনারা পাবেন না। আমি আপনার 500 টাকা দেবো পুরস্কার যদি আপনি এই এলাকা থেকে নিয়ে আসতে দিতে পারেন এটা। কারণ আমাদের এজেন্ট ভিত্তিক ব্যবসা, এজেন্টের মাধ্যমে এই জিনিসগুলো পাওয়া যায়। এখানে আমাদের অনেক মা বোন রয়েছে যাদের অনেক জটিল কঠিন রোগ আছে। বাংলাদেশে 99% মা বোনদের লিকুরিয়া প্রবলেম, লজ্জা শরমের কিছু নাই। এই সমস্যার কারণে অনেক বড় বড় সমস্যা তৈরি হচ্ছে।
তাদের জন্য আমাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, আসগর আলী ভাইয়ের কাছে পাবেন আপনারা। এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছে যারা অনেকে নামাজ পড়তে পারেন না, ঠিক মতো দাঁড়াইতে পারেন না, কোমরে ব্যথা, মাজা ব্যথা, এই তারপরে পায়ের ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা। এবং শুধু তাই না, শারীরিক দুর্বলতা অনেক পুরুষের, 99% পুরুষদের বাংলাদেশে শারীরিক দুর্বলতা, অর্থাৎ তারাও কিন্তু আমাদের এই আসগর আলী ভাইয়ের কাছে এই পণ্যগুলো আপনারা নিতে পারবেন। কি বুঝতে পারছেন বন্ধুকে? তাহলে সেই ক্ষেত্রে আমি একটা যে কোনো আপনাদের মাঝ থেকে যে কোনো একজন মানুষ উঠে আসবেন আমার কাছে, যারা হাতে এটা পরীক্ষা দেখাবো। কারণ আমি আপনাদেরকে বলছি আমাদের এই প্রোডাক্টের একটা কি দেখাবো, পরীক্ষা দেখাবো। আজকের এই পরীক্ষা দেখলে আপনাদের চোখ মুখ সব খুলে যাবে যে আমরা বাংলাদেশের আসলে আহমদ বাঙালি, যে আমরা না জেনে না বুঝে অনেক কিছু ব্যবহার করি। কারণ আপনি কিন্তু যা কিছু কিনতেছেন টাকা দিয়ে কিনতেছেন, ঠিক কিনা? টাকা দিয়ে তো কিনতেছেন ভাই, টাকা দিয়ে কেন বিষ খাবো? টাকা দিয়ে সঠিক পণ্য খাবো, যেটি খেলে আমার শরীরের কি হবে, উপকার হবে এবং রোগ আরোগ্যের সেবা হবে। এই ধরনের পণ্য আমরা কি করবো, ব্যবহার করব। তাহলে কি আমরা এই ধরনের কেমিক্যাল মুক্ত পণ্য ব্যবহার করতে চাই? আমি তো প্রথমে শিখে দিচ্ছি, আপনারা ইয়েস বলবেন, ভালো হলে ইয়েস বলবেন, আর খারাপ হলে নো বলবেন, আবার সব জায়গায় ইয়েস বলবেন না। বুঝতে পারছে? তাহলে আমরা কি এই কেমিক্যাল মুক্ত পণ্য ব্যবহার করতে পারি? আমরা কি এই কেমিক্যাল মুক্ত পণ্য ব্যবহার করতে পারি? তাহলে সদস্য হলে পাইকারি দামে কেনাকাটা করতে পারবো, আর সদস্য না হলে গায়ের মূল্যে পণ্য কেনাকাটা করতে পারবো। আর সদস্য হলে কি লাভ, কি উপকার, সেটা আমার আসগর আলী ভাই আছে, আপনাদেরকে বুঝাবে। ওনার বাড়ি কিন্তু আপনাদের দেশে না, ওনার বাড়ি কিন্তু অনেক দূরে, কিন্তু ওনার বুকে হিম্মত আছে দেখে এখানে একটা ব্যবসা করছে যে আমি এই পণ্যগুলো নিয়ে মানুষের কাছে আরো জনপ্রিয় হতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা এই ধরনের একটা পণ্য নিয়ে কি করতেছি, বাংলাদেশে কাজ করতেছি। একজন আপনাদের মধ্যে থেকে একজনকে উঠে দিবেন যার প্রতি আপনাদের কি আছে, বিশ্বাস আছে। আমি তার শরীরে এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেখাবো। কি দেখাবো? যে কে আসবেন? হাত তুলছে মুরব্বী, হাত তুলছে না, একজন মুরব্বী, ওই মুরব্বী দিয়ে আমরা বিশ্বাস করাই, ঠিক আছে? কিন্তু মুরব্বী শোনেন, বিষয়টা হলো এরকম। আচ্ছা, দুই জনের দুই হাতে পরীক্ষা করবো, ঠিক আছে? কি রাজি আছেন আপনারা? মানে এক হাতে পরীক্ষা করলে আবার ভয় লাগতে পারে, দুই জনের দুই হাতে পরীক্ষা করবো, ঠিক আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কিন্তু এদের পরীক্ষা দেখাবো। আপনারা একটু এই পাশে আসলে মানে একটু ভালো হয়, বা ভাইয়েরা আপনার একটু সিয়ারটা ওই পাশে আগে নেন একটু, তাহলে হবে। হ্যাঁ, তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে দেখেন, তাহলে একটু দুইজন দুই পাশে আসেন। জি জি, আপনি এখানে থাকেন, রাইট, আপনি এখানে থাকেন, আপনি এখানে থাকেন মুরব্বী, ঠিক আছে? আপনার এক হাত দরকার, আপনার এক হাত দরকার, ঠিক আছে? দেখেন, এখন যদি আমি এনাদেরকে বলি এই মানুষগুলো কেমিক্যাল দিয়ে তৈরি না মাটি দিয়ে তৈরি, আপনি বিশ্বাস করেন তো নাকি? কারণ আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনাকে আমাকে মাটি থেকে তৈরি করেছে, কি ঠিক না? তাহলে আমরা মাটির তৈরি মানুষ, আমাদের শরীরে কি কেমিক্যাল আছে? কোনো কেমিক্যাল আছে হুজুর? কোনো কেমিক্যাল নাই। তাহলে আমাদের এই প্রোডাক্টেও কি নাই, কোনো কেমিক্যাল নাই। কিন্তু আমি এই যে ক্লোজ আপ নিয়ে কথা বলছি, সেন্সোডাইন, পেপসোডেন্ট, কোলগেট, ক্লোজ আপ, এইগুলাতে কেমিক্যাল আছে, কি আছে? আচ্ছা, তাহলে ওনার শরীরটা প্রাকৃতিক, আর এই প্রাকৃতিক শরীরে কেমিক্যাল কখনোই মিশবে না। আর ওনার শরীরটা প্রাকৃতিক, প্রাকৃতিক শরীরে প্রাকৃতিক প্রোডাক্টটা কি হয়ে যাবে, মিশে যাবে। দেখা দরকার আছে না নাই? দরকার আছে। তাহলে একটু খেয়াল করেন, আমি এই জিনিসটা এখন প্র্যাকটিক্যাল প্রয়োগ করব। দেখেন, প্রথমে আমি ব্যবহার করব আমাদের নিম পেস্ট, আমি ব্যবহার করব আমাদের নিম পেস্ট। এই নিম পেস্টটা এখন ব্যবহার করব আমি। ভাইয়ের নাম কি? আক্তার আলী। মিশা কথা বলেন না, শোনেন। তাহলে আক্তার আলী ভাই, কারণ আপনারা আবার অনেকেই মনে করতে পারেন যে জাদু মন্ত্র করতেছি কিনা, পরে আবার ভেজাল লাগবে না, ঠিক আছে? কারণ আমি কিন্তু ভাই জাদু বিদ্যা জানি না, ঠিক আছে? তাহলে আমি অনেকে কয় স্যার আপনি জাদু জানেন, কিন্তু আমি বলি যে ভাই আমি জাদু টাদু জানি না, মন্ত্রও পারি না। কারণ ঘটনা হচ্ছে এটা আসলে গাছ গাছরার কারিশমা। কিসের কারিশমা? গাছ গাছরার কারিশমা। এটা আমার আপনার করার কিছুই নাই, কারণ আল্লাহ প্রদত্ত গাছ গাছরা দিয়ে আপনার আমার যদি রোগ আরোগ্যের সেবা না হয়, পৃথিবীর আর কোনো ওষুধ দিয়ে সেবা হবে
না, এটা তো বিশ্বাস করে নাকি? ভাইয়ের নাম কি বললাম আরেকবার কোনটা? আত্তাব আলী ভাই। দেখেন আত্তাব আলী ভাইয়ের প্রতি তো আপনাদের বিশ্বাস আছে নাকি? মিথ্যা কথা বলে বান্ধে দিবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি এখন আত্তাব আলী ভাইয়ের এই হাতে ব্যবহার করতেছি নিম পেস্ট। কি পেস্ট? সবাই না বললে কিন্তু আমি এটা দেখাবো না। এই কি পেস্ট ব্যবহার হচ্ছে? কি পেস্ট ব্যবহার হচ্ছে? গুড, নিম পেস্ট। 10টা করে মানুষকে এই ব্যাপারে সচেতন করবেন। কি পারবেন না? পারবেন না? কে পারবেন না? যে বাজারের এই পেস্ট গুলো না ব্যবহার করে ওই আসগর আলী ভাইয়ের কাছে পেস্ট পাওয়া যায়, এগুলো ব্যবহার করেন, কারণ আপনি সুস্থ থাকতে পারবেন। কি ঠিক না? কি ঠিক না? তাহলে আপনারা এই কথাগুলো মানুষকে বলতে পারবেন না? আচ্ছা, তাহলে আসগর আলী ভাইয়ের সাথে বসে আপনারা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানবেন। এরকম আমাদের এই কোম্পানিতে 450 প্রোডাক্ট আছে। এই 450 প্রোডাক্টই কেমিক্যাল মুক্ত, যেগুলো ব্যবহারের ফলে আপনার আমার শরীর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এবং শুধু তাই নয়, আমরা অসংখ্য মানুষকে এই কথাগুলো বলতে পারবো। কি ঠিক কিনা? যান ভাই, ধন্যবাদ। আপনি কিছু বলবেন কি? কিছু বলবেন? আমি মনে করছি দেখার কিছু দিল হয়তো এটা লাগা দিল কে আমার? আমি না, এটা তো একটা পরীক্ষা। না, না, এটা ভালো লাগছে কিনা? এটা ব্যাপার, এটা না, আর থাক এটা। আচ্ছা, তাহলে কাকা আপনি বসেন। কাকা ওটা আপনি হাত ধুয়ে ফেলে আপনি বসেন। আচ্ছা, আমি এতক্ষণ যে আলোচনাগুলো আপনাদের জন্য করছি, যে হ্যালো এদিকে মনোযোগী হতে হবে, আমার বাচ্চা মানুষ হতে হবে না। আচ্ছা, আমি যে আলোচনাগুলো এতক্ষণ করলাম, এটা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের কি ভালো লাগছে এগুলা? এর আগে কি কখনো দেখছেন এরকম? ভাইজান এরকম দেখছেন আগে? তাহলে আমাদের এই পণ্যগুলা, আপনি আমাদের এই পণ্য গুণে মানে অনন্য, খেয়ে হবেন ধন্য। শুধু আপনাকে কি করতে হবে? এগুলো ব্যবহার করতে হবে। শুধু নিজে ব্যবহার করলে হবে না, অন্যদেরকে ব্যবহার করাতে হবে। কি আমরা পারবো না? তাহলে আমরা এখন এইখানে কোন দিন রুগী বসবে, তার আপনাদের পুরো অঞ্চলে কি হবে? মাইকিং হবে। কি হবে? এই যেদিন মাইকিং হবে ওই দিন আমরা প্রত্যেককে 5টা করে রুগী পাঠাবো। কি ঠিক আছে? আছে কিনা? কারণ আমরা তো কি নেই না, টাকা নেই না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো? প্রত্যেকটা এলাকা থেকে 5টা 10টা 20টা করে রুগী পাঠাবো। পারবো না? তাহলে ওই মানুষগুলো যদি আপনার তথ্যের মাধ্যমে সেবা পায়, আপনাকে কি দোয়া দেবে না? দোয়া দেবে কিনা? তাহলে এই কাজগুলো আমরা এই এলাকায় করবো। আসগর আলী ভাই আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের এখানে কই গেল রে? আমাদের এই যে আমাদের এই পাশে আছে সালাম ভাই সহযোগিতা করবে, এই যে মিঠু ভাই সহযোগিতা করবে। আমরা যে আমাদের হুজুর দুঃখছে আছে, উনি একজন শিক্ষক মানুষ, মতি হুজুর, ওই মতিউর হুজুর আমাদের সহযোগিতা করবে। এখানে আমাদের আব্দুল ভাই স্যার আছে, সহযোগিতা করবে। এরকম আমাদের অনেক মানুষ আছে, আপনাদেরকে কি করবে? সহযোগিতা করবে। কি বুঝাতে পারছে? তাহলে এই সুযোগ সুবিধাগুলো আমরা প্রত্যেককে নিব। কি ঠিক আছে কিনা? তাহলে যেহেতু সময় স্বল্পতা, মাগরিবের আযান দেবে, মাগরিবের যেহেতু এখন মাগরিবের নামাজ হবে, কারণ আমাদের নামাজে যেতে হবে, তাই না?